RS-25 engines lit. 4, 3, 2, 1. Booster ignition. And lift off. অ্যাপোলো 17 অভিযানের দীর্ঘ 53 বছর পর নাসা মহাকাশে মানুষ পাঠালো। কারিগরি জটিলতার কারণে ফেব্রুয়ারি ও মার্চে উৎক্ষেপণ পিছিয়ে গেলেও সেই যাত্রা সফল করল যুক্তরাষ্ট্র। রয়টার্স জানায় অ্যাপোলো 17 এর পর নাসার মানববাহী চন্দ্রাভিযান বন্ধ হয়ে যায়। সেই সময় চাঁদ থেকে আনা পাথর বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন সেখানে পানি নেই, ফলে দীর্ঘমেয়াদী বসবাস কঠিন। 1972 সালের পর আর কোনো মানুষ চাঁদে যাননি। তবে এবার 3 ধাপে পরিচালিত হচ্ছে নতুন এই কর্মসূচি, যার নাম আর্টেমিস প্রোগ্রাম। দ্বিতীয় ধাপ আর্টেমিস 2-তে মহাকাশচারীরা পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদের কাছাকাছি গিয়ে একটি উচ্চ গতির লুপ সম্পন্ন করে ফিরে আসবেন। তৃতীয় ধাপ আর্টেমিস 3-তে চাঁদের মাটিতে অবতরণের পরিকল্পনা রয়েছে। উৎক্ষেপণ হয়েছে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে। আমেরিকার ইস্টার্ন ডেলাইট টাইম অনুযায়ী বিকাল 6টা 24 মিনিটে উৎক্ষেপণ হয়েছে ওরিয়ন স্পেসক্রাফট। এই অভিযানে অংশ নিচ্ছেন 4 মহাকাশচারী: কমান্ডার রেইড ওয়াসম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, অভিযান বিশেষজ্ঞ ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান মহাকাশ সংস্থার প্রতিনিধি জেরিমিন হ্যানসেন। নাসার এই নতুন চন্দ্রাভিযান শুধু প্রতীকী কোনো পদক্ষেপ নয়, বরং ভবিষ্যতের মহাকাশ গবেষণার ভিত্তি গড়ে তোলার একটি বড় উদ্যোগ। আর্টেমিস প্রোগ্রামের মূল লক্ষ্য হল চাঁদে একটি স্থায়ী মানব উপস্থিতি তৈরি করা, যা ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে কাজ করবে। এই অভিযানে ব্যবহৃত ওরিয়ন স্পেসক্রাফট মহাকাশ যানটি গভীর মহাকাশে দীর্ঘ সময় নিরাপদে ভ্রমণের জন্য তৈরি। এতে উন্নত জীবন রক্ষা ব্যবস্থা, বিকিরণ সুরক্ষা এবং স্বয়ংক্রিয় নেভিগেশন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই মিশন সফল হলে মহাকাশ প্রতিযোগিতায় নতুন গতি আসবে। ইতিমধ্যে চীন ও রাশিয়া সহ বিভিন্ন দেশও চাঁদে নিজেদের উপস্থিতি জোরদার করার পরিকল্পনা করছে। এই অভিযান শুধু বৈজ্ঞানিক নয়, অর্থনৈতিক, কৌশলগত এবং প্রযুক্তিগত দিক থেকেও ভবিষ্যৎ বিশ্বকে প্রভাবিত করতে পারে। মানবজাতির মহাকাশ যাত্রার নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে এই মিশনের মাধ্যমে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।